জয় নিতাই জয় গৌর। রঙ্গলাল কারিন্দি ভগবানের সেবার জন্য 50 টাকা দান করলেন। নিতাই গৌর। আমার দাদা ভাই শপথ কালিন্দি ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করে 20 টাকা দান করলে গোবিন্দের কাছে প্রার্থনা করবো যেন কৃষ্ণপদে মুক্তি হয়, ওনাদের জন্য যেন সুন্দর রাখি, সুস্থ রাখি। ওনাদের উদ্দেশ্যে আপনারা সবাই মিলে দুটো বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে মাগো, ভগবান আমাদের মতো আকারটা নিয়ে এলেন কেন? আমাদের মতো একটা মাথা, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা নাক, একটা মুখ নিয়ে এলেন কেন? আমাদের সবাইকে তিনি করুণা করবেন বলে। অমা কৃপা মানে তো করে পাওয়া। ভগবানের জন্য আগে আমাদের সবাইকে কিছু করতে হবে। দেখুন, আমরা যদি ভগবানের জন্য সবাইকে কিছু না করি, আমরা ভব পরকারী রাস্তাটা পরিষ্কার হবে না। আমরা যেদিন গরু ছিলাম সেদিনও কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক ছিল। আমরা যেদিন কুকুর ছিলাম সেদিনও ভগবানের সঙ্গে সম্পর্ক ছিল। আর আজকেও মাগো ভগবানের সঙ্গে আমাদের সকলের সম্পর্ক রয়েছে। ভগবানের সঙ্গে আমাদের চিরন্তন, চিরকালীন, চিরদিনের বাবা সম্পর্ক জড়িয়ে আছে। আমার শুধু সম্পর্ক থাকলে হবে? সেই সম্পর্কটা আগে আমাদের সবাইকে উপভোগ করতে হবে। রাজা দুর্যোধনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বড় সম্পর্ক ছিল বলা। রাজা দুর্যোধনের মেয়ের সঙ্গে কৃষ্ণের ছেলের বিবাহ করেছিল। তাহলে বাবা সম্পর্কটা কি হলো? সম্পর্কটা হলো বেয়াই। রাজা দুর্যোধন যখন কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, ভগবান তো দেখি ভাবলেন না এরা আমার বেয়াই, এদের আমি ছেড়ে দিই। ভগবান তো তাদের রক্ষা করতে পারলেন না। ভগবান বললেন, জীব যেমন কর্ম করবে আমি তার ফলটা তেমনই দেব। তাই শতপুত্রের জননী গান্ধারী আজকে মনে মনে ভাবছি যে আমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীতে আর কেউ নেই। সবাই ছেলের জন্য মাথা ঠোকে, আর আমার 100টা ছেলে। আমার মতো ভাগ্যবতী নারী আর কেউ আছে? কিন্তু আমার পুত্ররা কুরুক্ষেত্রে গিয়েছে। আজকে কুরুক্ষেত্রে 18 দিন পেরিয়ে 19 দিনে পড়েছে। আমার পুত্ররা এখনো ফিরে আসছে না কেন? ওরা তো কেউ কাপুরুষ নয়। আমার পুত্ররা তো কেউ ভীরু নয়। তবে ওরা ফিরে আসছে না কেন? আমি যাবো কুরুক্ষেত্রের মাঠে। আমি রানী গান্ধারী, আমি যাবো রাতের বেলায়। দিনের বেলায় গেলে লোকে আমাকে দেখে ফেলবে। আমি যাবো রাতের বেলায়। মা গান্ধারীর চুলগুলো এলোমেলো করে খোলা, হাতে একটা মশালের আলো। সেই মশালের আলোতে সারা কুরুক্ষেত্রের মাঠে চিৎকার করছে, আমি তোদের কাউকে দেখতে পাচ্ছি না কেন? তোরা একবার মায়ের ডাকে সাড়া দিয়ে। একবার গান্ধারী ছুটে যাচ্ছি, আবার একবার ছুটে আসছে, ধুলাই বড়াবড়ি দিয়ে কাঁপছে। কাঁদতে কাঁদতে রানী গান্ধারী তার মাথার উপরে যেন পা তুলেছে। দেখি
বল না বাবা, বল না, কে তোর এমন দশা করেছে আমাকে বল। দুর্যোধন বলল, শোনো মা, শোনো, আজকে তুমি আমাকে কথা দাও, যে তোমার ৯৯টা পুত্রকে মেরে ফেলেছি, যে তোমার বংশ ধ্বংস করে ফেলেছি, তুমি তাকে কোনো দিনের জন্য ক্ষমা করবে না। আজকে আমার মাথায় হাত রেখে তোমাকে কথা দিতে হবে মা। রানী গান্ধারী বললেন, দুর্যোধন বল না বাবা, কে তোর এমন দশা করেছে আমাকে বল। দুর্যোধন বলছি, মাগো, যে নিজ হাতে কোনোদিন অস্ত্র ধরে না, যে নিজে কোনোদিন কাঁদে না, যার হাসিতে অন্যের বুকে কান্না এনে দেয়, আমি তার কথা বলছি। গান্ধারী বলছি, কি নাম তার? দুর্যোধন বলল, মাগো, সারা জগৎ যাকে ভগবান বলে, তার নাম হলো শ্রীকৃষ্ণ। তুমি আমার জন্য দুঃখটা চোখের জলে ভিক্ষে দাও মা। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমাকে দেখে কুকুর, বেড়াল, কাক, পক্ষী সবাই ডেকেছিল। আমাকে দেখে বলেছিল আমি নাকি অলক্ষণী পুত্র। কিন্তু তুমি আমার গর্ভধারিণী জননী, আমাকে ফেলে দিতে পারোনি মা। তাই আজকে তুমি আমার জন্য দুফোঁটা চোখের জল ভিক্ষে দাও। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মাগো, দুর্যোধনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। এদিকে শতপুত্রের জননী গান্ধারী পুত্রদের অবস্থা দেখে হাউ হাউ করে কাঁদছে। ঠিক পেছন থেকে কে যেন গান্ধারীর কানে হাত রেখে বলছি, পিসিমা, কে তুমি আমাকে মা বলে ডাকলে? দেখছো না, দেখছো না আমার ১০০টা পুত্র মরে পড়ে আছে। আমি পুত্র বিরহে হাহাকার করে কাঁদছি, আর তুমি আমার পেছনে দাঁড়িয়ে হাসছো। বলো তুমি কে? যেই না গান্ধারী আমার পেছনে ফিরে তাকালে, কে যেন সামনে থেকে বলছি, ও মা, আমাকে দেখতে গেলে তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না। আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, আমি ডাইনে আছি, আমি তোমার বামে আছি। যেদিকে তাকাবে রানী গান্ধারী তুমি আমাকে দেখতে পাবে। আচ্ছা মা, সংসার তুমি আমাকে দেখতে চাও? তবে দেখো, রানী গান্ধারী দেখলে মাত্র এক হাত তুমি ভগবান দাঁড়িয়ে আছে। উনি গান্ধারী ভগবানের দিকে আঙুলটা তুলে বলছে, তুমি কৃষ্ণ, তুমি শ্রী কৃষ্ণ, যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছে। তুমি সেই কৃষ্ণ, যে আমার বংশের প্রদীপ তুমি নিভিয়ে দিয়েছ। তুমি সেই কৃষ্ণ, মায়ের কোল তুমি শূন্য করে দিয়েছ কৃষ্ণ। এই সন্তান হারা জননী আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি দিলাম তোমাকে অভিশাপ। তুমি যেমন আমার বংশ ধ্বংস করেছ, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। তোমার যদু বংশে কেউ বেঁচে থাকবে না কৃষ্ণ। রানী গান্ধারীর কথা শুনে ভগবান মুচকি হাসবে। রানী গান্ধারী, আজকে তুমি আমাকে অভিশাপ দিলে, আমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। মা গান্ধারী, তোমার অভিশাপ আমি মাথায় তুলে দিলাম।
বিশ্বাস করো মা, আমি তোমার একটা পুত্রকে মারিনি। ভুলে গেছো? একদিন দুর্যোধন এসেছিল তোমাকে প্রণাম করতে। দুর্যোধন এসে তোমার পায়ে হাত দিল, আর তুমি দুর্যোধনের মাথায় হাত দিলে। তখন দুর্যোধন বলেছিল, মা গো, আজকে তুমি আমাকে আশীর্বাদ করো, আজকের যুদ্ধে আমি যেন জয়লাভ করতে পারি। সঙ্গে সঙ্গে রানী গান্ধারী মাথা থেকে হাত ত্রাস করিয়ে নিয়ে বলল, না সব দুর্যোধন, এই আশীর্বাদ তো আমি তোকে করতে পারবো না। কেন জানিস? তুই যে যুদ্ধে যাচ্ছিস সেই যুদ্ধের নাম হলো ধর্মযুদ্ধ। আর এই যুদ্ধে তোর জয় হবে কি পরাজয় হবে, আমি তোর মা গান্ধারী হয়ে বলতে পারবো। আমি তোর মা হয়ে বলতে পারবো না এই যুদ্ধে তোর জয় হবে কি পরাজয় হবে। দুর্যোধন বলল, মা 18 দিন আগে বলে ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। আজকে তুমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছো তোমাকে আশীর্বাদ করতে পারবে না, আশীর্বাদ করতে পারবে না। তাই তো ভগবান বললেন, সমমা গান্ধারী, ও বাবা, জমি চাষ করতে গেলে কি করতে হয় গো? আগে জমি থেকে আগাছা কুগাছা নোংরা গুলো তুলে পরিষ্কার করে দিতে হয়, তবেই তো চাষ হয়। তাই ভগবান রানী গান্ধারীকে বললেন, সমমা গান্ধারী, তোমার পুত্ররা হচ্ছে অত্যাচারী, অনাচারী, পাপাচারী। তাই তোমার পুত্রদের ওই আগাছার মতো তুলে ফেলে দিয়ে ধর্ম ফসল রক্ষা করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ। তাই মা গো, জীব যেমন কর্ম করবে আমি তার ফলটা তেমন দেব। গান্ধারী বলছি, না না, আমি 100 জন্ম ধরে বলতে পারি আমি জীবনে কোনোদিন কোনো অপরাধ করিনি। বলে, মা মনে নেই তোমার সেদিনের কথা? একদিন দুর্বাসা মুনি এসেছিল কুন্তির ঘরে সেবা নেবার। দুর্বাসা মুনি এসে বলেছিল, শর্মা কুন্তি, আজকে আমি তোর গৃহে সেবা নেব, তবে আমার কতগুলো শর্ত আছে। এই শর্তগুলো যদি তুই মেনে নিতে পারিস, আজকে আমি তোর গৃহে সেবা নেব। কুন্তি দেবী বললেন, বেশ বলুন মুনিবর, আপনার কি শর্ত আছে? বলে, আমাকে 64 রকমের ব্যঞ্জন দিতে হবে, আর 64 রকমের পাত্র দিতে হবে, তা তুমি পারবে? কুন্তি দেবী বললেন, মুনিবর আপনি অপেক্ষা করুন, আমি এখনই রন্ধনশালা থেকে আসছি। মায়েরা, কুন্তি দেবী রন্ধনশালায় প্রবেশ করলেন। 64 রকমের ব্যঞ্জন রন্ধন করেছেন, আর 64 রকমের পাত্র সাজিয়ে রেখেছে। ওদিকে দুর্বাসা মুনি বসে মনে মনে চিন্তা করলেন, কুন্তি আমাকে কিরকম সেবা করায়, আজকে ওকে আমি একটু পরীক্ষা করে দেব। এই বলে দুর্বাসা মুনি তিনি পরমান্ন দেওয়ার পাত্রটিকে বাবা লুকিয়ে রাখলেন। এদিকে কুন্তি দেবী ব্যঞ্জন সাজাতে গিয়ে দেখছি পরমান্ন দেওয়ার পাত্র খুঁজে পাচ্ছি না। দুপুর গড়িয়ে যাচ্ছি, মুনিবরকে সেবা দিতে হবে, কোনো উপায় খুঁজে না পেয়ে কুন্তি দেবী ছুটে গিয়ে দুর্বাসা মুনির চরণ দুটো জড়িয়ে ধরেছি। মুনিবর, আমি পরমান্ন দেওয়ার পাত্র খুঁজে পাচ্ছি না। মুনিবর, আমি পরমান্ন দেওয়ার পাত্র খুঁজে পাচ্ছি না। কি বললে কুন্তি? পরমান্ন দেওয়ার পাত্র খুঁজে পাচ্ছ? তবে শোনো কুন্তি, আজ আমি তোমার গৃহের সেবা নেব না, তোমার গৃহ পরিত্যাগ করে আমি চলে যাব। যেই না আমার দুর্বাসা মুনি এই কথা বলেছিল, কুন্তি দেবী ছুটে গিয়ে দুর্বাসা মুনি চরণ দুটো জড়িয়ে ধরলেন। মুনিবর, আপনি আমার গৃহ ছেড়ে চলে যাবেন। আপনি যদি আমার গৃহ ছেড়ে চলে যান,
হবে। তাই বলছি মুনিবর, আপনি আমার এই বুকের মধ্যে পরমাত্ম সেবা করুন। দুর্বাসা মুনি বললেন, শোনমা কুন্তী, আজকে আমি তোর উপর খুব সন্তুষ্ট হয়েছি। তাই তুই একটা কাজ কর, যা তুই স্নান করি আয়, আজ তোকে আমি বর দেব। মায়েরা, কুন্তী দেবী স্নান করতে চলে গেলে দুর্বাসা মুনি চোখ বন্ধ করে ধ্যানে বসেছে। আর ঠিক সেই সুযোগে গান্ধারী কুন্তীর গলা নকল করে দুর্বাসা মুনিকে প্রণাম করে বললেন, মুনিবর, আপনি আমাকে বর দেবেন বলেছেন। এবার দুর্বাসা মুনি কুন্তী মনে করে গান্ধারীর মাথায় হাত রেখে বললেন, তুমি শতপুত্রের জননী হও। মায়েরা, গান্ধারী তো বরটা পেয়ে গেল, বরটা নিয়ে চলে গেল। কুন্তী দেবী স্নান করে এসে দুর্বাসা মুনিকে বললেন, মুনিবর, আমি স্নান করে এলাম, আপনি আমাকে বর দিন। বলে, কি ব্যাপার কুন্তী, এই যে তুমি আমার কাছে বর নিয়ে গেলে, আমার এলে কেন? না না মুনিবর, আমি এই মাত্র স্নান করে এলাম, ওই আমি তো আপনার কাছে বর নিয়ে যাইনি। এবার দুর্বাসা মুনি মাগো ধ্যানের মধ্যে দেখলে রানী গান্ধারী চালাকি করে বরটা নিয়ে চলে গেছে। দুর্বাসা মুনি ক্রোধান্বিত হয়ে থরথর করে কাঁপতে লাগলেন। কুন্তী দেবী বলছি, মুনিবর, মুনিবর, আপনি শান্ত হন, শান্ত হন মুনিবর। দুর্বাসা মুনি বললেন, শোনমা কুন্তী, আজকে আমি তোর মাথায় হাত রেখে তোকে আশীর্বাদ করছি। তোর পুত্র উৎপন্ন হবে দেবতাদের ঔরসে। আর গান্ধারী যে চালাকি করে এসে বরটা নিয়ে চলে গেছি, তার কর্মের ফল তাকে পেতে হবে। হরি বল, হরি বল। তাই তোর পুত্রের দ্বারা ওর শতপুত্র ধ্বংস হয়ে যাবে। ওমা, শুধু ভগবানের সঙ্গে সম্পর্ক থাকলে হবে গো? হবে না। সেই সম্পর্কটা সবাইকে আগে উপভোগ করতে হবে। তাই দেখুন, আজ আমার অন্তর্যামী ভগবান তিনি কিভাবে আজকে সম্পর্ক স্থাপন করলেন। আজ ধেনু বৎস যত চলি শত শত ধেনু বৎস
গোষ্ঠী গোচারণ করতে এসে আজকে কানাই বলছি, এই শ্রীরাম, আজকে তো আমরা গোষ্ঠী গোচারণ করতে এসেছি ভাই, বল না কি খেলা খেলবো? শ্রীরাম বলছি, শঙ্কা নাই, আজকে আমরা সবাই মিলে কানামাছি খেলা খেলবো। আরে না না না, ও খেলা প্রতিদিন খেলি, ও খেলা খেলবো। বলে ও সুদাম, তুই বল না ভাই, আজকে আমরা সবাই মিলে কি খেলা খেলবো? যেই বলেছি কি খেলা খেলবো, সুদাম বলছি শঙ্কা নাই, আজকে কি তুমি একটা নতুন খেলার নাম বলবো। নতুন খেলার নাম? বলে হ্যাঁ। বলে কি খেলা বল? বলে আজকে আমরা সবাই মিলে হাডুডু খেলা খেলবো। কানাই বলছে, ও সুদাম, নতুন খেলার নাম বললি? কি মা, হাডুডু খেলার নতুন খেলা নয়, পুরনো হয়ে গেছে। তাই আজকে কানাই বলছে, ও সুদাম শোন শোন, হাডুডু তো নতুন খেলা নয়, পুরনো খেলা, ও খেলা ভালো লাগে না। শান্তদের বলতে হবে না, আমি মধুমঙ্গলকে জিজ্ঞাসা করে দেখছি। ও মায়েরা, মধুমঙ্গল আমার জাতিতে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণরা একটু চালাক হয় বাবা, সেটা আমরা সবাই জানি। হরিবল, এই হরিবাসরে যদি ব্রাহ্মণ থাকেন বাবা রাগ করবেন না, আমি একটু মজা করছি। দেখুন মায়েরা, আপনারা দেখেছেন যখন ব্রাহ্মণরা পুজো করে তখন কিন্তু ঘন্টা বাজায়, আর বৈষ্ণবরাও পুজো করলে বাবা ঘন্টা বাজায়। তা ব্রাহ্মণরা কি বলে গো, হে ভগবান, এই যে সামনে ফল মূল বাতাসা মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি গুলো দেখছো না, এগুলো সব আমার, আর এইটা এইটা হলো তোমার। সেই মধুমঙ্গল বলছে, এই কানা, একবার আমার দিকে তাকিয়ে দেখ। আরে তোকে তো একদম রাজা রাজা লাগছিলি, রাজা রাজা লাগছি। তবে আয় আয় আয়, বলি আয় খেলি সব রাজা রাজা, 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 আয় খেলি সব রাজা রাজা। আমরা হলাম রাজা রাজা, তুই হবি রে রাজা, 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 আমরা হলাম রাজা রাজা, তুই হবি রে রাজা। আই খেলি সব রাজা রাজা, আই খেলি সব রাজা রাজা, আই খেলি সব রাজা রাজা। ওই খেলা খেললে পরে পাবি ভারী মজা, ওই খেলা খেললে পরে পাবি ভারী মজা। আই খেলি সব রাজা রাজা, আই খেলি সব রাজা রাজা, আই খেলি সব রাজা রাজা। শ্রীরাম সুদাম বলছি, ও কানাই, এই কানাই, তুই কিছু বলছিস না কেন? নিশ্চয়ই তো রাজা রাজা খেলা ভালো লেগেছে। শোন, কানামাছি হাডুডু খেলা খেলবি না বললি, কিন্তু আজকে মধুমঙ্গলের বেলায় তুই কিছু বলছিস না কেন? কানাই বলছি, সংশয়, আমার কিন্তু রাজা রাজা খেলা ভালো লাগছে না। যেই আমার ভগবান বললেন রাজা রাজা খেলা ভালো লাগছে না, এমন সময় মধুমঙ্গল বললে, ও কানাই, তোর যখন খেলা ভালো লাগছে না ভাই, আমি খেলবো না। কানাই বলছে, তাহলে রাজার সাথে খুলে ফেল। মধুমঙ্গল বললে, এই দেখ, আমি রাজার সাজ খুলে ফেলে দিলাম। আজকে ভগবান বললেন, ও শ্রীরাম, অশ্বদা সংসম, আজকে কিন্তু আমরা কানামাছি হাডুডু রাজা রাজা খেলা খেলবো না। আজকে আমরা সবাই মিলে কি খেলা খেলবো জানিস? আজকের খেলার নাম হলো চোর চোর খেলা। যেই আমার কানাই বলল, মা গো চোর চোর খেলা খেলবে, অনেক 24 জন সখা ছুটে আসে কানাইকে জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা কানাই, ও কানাই শোন, আজকের খেলায় তুই কিন্তু হবি চোর। কানাই বলছি, মারি, আমি খেলার নাম বললাম বলে আমাকে চোর হতে হবে? বলে, ও কানাই শোন শোন শোন, আজকে তুই বললি আমি খেলার নামটা বললাম বলে আমাকে চোর হতে হবে, তাহলে কানাই তুই একটা নিয়ম খুঁজে বার কর, যার মধ্য থেকে কেউ না বলতে পারবে না।
আমরা তো এখানে 25 জন রয়েছি, 25টা পাতা আমরা তুলে আনলাম। 25টা পাতার মধ্যে 24টা পাতা থাকবে ভালো আর একটা পাতা থাকবে ছেঁড়া। যার পাতায় ছেঁড়া থাকবে সে কিন্তু আজকের খেলায় হবে চোর। বলে চোর? বলে হ্যাঁ চোর। বলে ও কেন চোর হলে কি করবি ভাই? বলে কেন? সবাই মিলে তাকে আমরা কাঁধে করে নিয়ে নাচব। বলে বাবা বাবা, ও কেন তুই তো দেখছি বুদ্ধির বৃহস্পতি। ও মায়েরা, যে চোর হয় তাকে সবাই কাঁধে করে না পিটিয়ে মারে। আজকে আমার কানাই বলছি সব আজকের খেলায় যে চোর হবে তাকে সবাই কাঁধে করে নিয়ে আমরা নাচব। সুদাম বলছি সরকার, আমার কথা শুনে কেউ রাগ করবি না। আজকের খেলায় যে চোর হবে সে কিন্তু এই তুলসী গাছ থেকে গঙ্গার তীর পর্যন্ত যাবে। মাগো শুরু হয়ে গেল খেলা। শ্রীরাম 25টা পাতা তুলে এনেছে। কেমন ভাবে? ছোটি ছোটি গাই, ছোটে ছোটে গোয়া, ছোট সমের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোটে ছোটে লতনের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোটে ছোটে লতনের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোটে ছোটে লতনের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোট ছোটে লতনের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোটে ছোটে লতনের মদন গোপাল, কালে কালে গাইয়া ঘরে ঘরে গোয়া, কালে কালে গাইয়া ঘরে ঘরে গোয়া, কালে কালে গাইয়া ঘরে ঘরে গোয়া, হে ভগবানটিয়ে মদন গোপাল, হে ভগবানটিয়ে মদন গোপাল, ছোটি 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 গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোট ছোট লতনের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোট ছোট লতনের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, গাইয়া ছোট হরি হরি মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোট ছোট লতনের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোট ছোট লতনের মদন গোপাল। ও মায়েরা, এবার সবাইকে একটা একটা করে পাতা দিয়ে যাচ্ছি। यूट्यूब छाड़ के लाना चाहिए ले लीजिए জয়নিতা মধুসূদন প্রতিহার 50 টাকা আর দিদি করিয়া 100 টাকা ভগবানের সেবার জন্য বাবা দান করলেন। নিতাই গৌর হরি হরি। ও মায়েরা, এবার সবাইকে একটা একটা করে পাতা দিয়ে যাচ্ছে বাবা। শ্রীরাম বলছে এই দেখ আমার ভালো পাতা, সুদাম বলছে এই দেখ আমারও ভালো পাতা, এত পাতা আমার পাতা খুব সুন্দর পাতা। তাহলে এখানে শ্রীরামের ভালো পাতা, সুদামের ভালো পাতা, এর ভালো পাতা, ওর ভালো পাতা, কি মুশকিল। আরে আমি যেখানে ছিঁড়া পাতাটা রেখেছিলাম সেটা গেল কোথায়? শ্রীরাম বলছে একবার কানাইয়ের মুখের দিকে তাকিয়ে দেয়। এই শ্রীরাম, তুই কি বলতে চাচ্ছিস রে? তুই বলবো কি? আমার কি মন বলছে জানিস, আজকের খেলায় ওই কানাই চোর হয়েছে। হ্যাঁ রে, তুই কেমন করে বুঝলি শ্রীরাম যে আজকের খেলায় কানাই চোর হয়েছে? কানাই কেমন মুখটা গোমরা করে দাঁড়িয়ে আছে দেখ, তাকিয়ে দেখ। আমার মন বলছে আজকের খেলায় কিন্তু ওই কানাই
চোর হয়েছি। মধুমঙ্গল আমার ব্রাহ্মণের ছেলে তো, সে বলছি শোন ভাই কানাই, শোন সুদাম, এভাবে তো না আমার কানাইকে দোষ দিবি না। আমার কানাই তো অন্য কোনো কারণ থাকতে পারি। তা চল চল চল, আমরা সবাই মিলে ওই কানাইকে গিয়ে জিজ্ঞাসা করি। সমস্ত সখাগণ মাগো ছুটে গিয়ে আজকে কানাইকে দিদি বলছি, এই কানাই, খিদে পেয়েছি ভাই, নিশ্চয়ই তোর মা তোকে কিছু বলেছি। আরে না না না, আমাকে ও বেটাকে কেউ কিছু বলেনি, ও বেটা আজকের খেলায় চোর হয়েছি। এই চোর, এই কানাই, সুবল তোকে চোর বলছি, একবার পাতাটা খুলে সুবলকে দেখিয়ে দিত। যেই বলল মাগো পাতাটা খুলে সুবলকে দেখিয়ে দিত, আপনি ভগবান আমার হাতটা সরিয়ে নিয়েছে। না এই দেখা বলছি না, এই কানাই একদম ভালো হবে না বলছি, দেখা না, এই ওকে সবাই মিলে ধর ধর ধর, ও বেটা চোর হয়েছে। সমস্ত শাখাগণ মাগো ছুটে গিয়ে যেই আমার কানাইয়ের হাতটা খুললো, দেখে না হাতের ভেতরে ছেঁড়া পাতা। বলে বাবা বাবা, ও কানাই, সুবল তো তুমি ঠিক বলেছিল ভাই। শোন, আজকের খেলায় যখন তুই চোর হয়েছিস, তোকে আমাদের কাঁধে করতে হবে, তোকে আমাদের কাঁধে করতে হবে। কানাই বলছে বেশ বেশ, আমি যখন চোর হয়েছি তোদের সবাইকে কাঁধে করবো। তা বলতো কে আগে আমার কাঁধে চড়বি? যেই আমার ভগবান বলল কে আগে আমার কাঁধে চড়বি, শ্রীরাম বলে আমি আগে, সুদাম বলে আমি আগে, সুবল বলে আমি আগে, সবাই বলে আমি আগে, আমি আগে, আমি আগে। মধুমঙ্গল বলছি, ও কানাই, এভাবে কি খেলা হতে পারে ভাই? তুই বল না, তুই কাকে আগে কাঁধে করবি? যেই আমার মধুমঙ্গল ভগবান কি বললো, বল কাকে আগে কাঁধে করবি, ভগবানের মনে পড়ে গেছি বাবা, আমি বহুদিন